গত 6 সেপ্টেম্বর শনিবার জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করার পর পরে কিন্তু মুন্সিগঞ্জে এক প্রকার বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং শনিবার থেকে আজ সোমবার পর্যন্ত মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু আমরা এই বিক্ষোভ মিছিল মানববন্ধন কিন্তু আমরা দেখেছি। আপনারা জানেন গত 6 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যে মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে পদ স্থগিত করা হয়েছে এবং এই স্থগিতের পর পরে কিন্তু মুন্সিগঞ্জে এক প্রকার উত্তেজনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বর্তমানে মাসুদ রানার পরিবর্তে জেলা যুব দল সদস্য হিসেবে মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এই দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কিন্তু মুন্সিগঞ্জে গত দুদিন বিভিন্ন স্থানে কিন্তু সমাবেশ বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং সেই কর্মসূচির একটি অংশ হিসাবে কিন্তু আজ এই মুন্সিগঞ্জ সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক পর্যন্ত এলাকায় আমরা এক মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কয়েক শতাধিকের নেতাকর্মী কিন্তু এখানে এই মোমবাতি প্রজ্বলনে অংশ নিয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সরকার হওয়া কলেজ ছাত্রদল সহ মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু এই মোমবাতি প্রচলন কর্মসূচিতে অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 5 শতাধিক নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এই মুহূর্তে মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি এবং তারা আমাদের বলেছেন যে যুবদল সদস্য সচিব মাসুদ রানা তারপর আগামী 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিতে হবে, নয়তো তারা আরো বড় কর্মসূচির আয়োজন করতে পারে। আমরা একজনের সাথে কথা বললাম, জানতে চাইবো আপনি কি কারণে এখানে দাঁড়িয়েছে। কি কারণে আজকে আপনারা কি বলেন? আমাদের জেলার যে আমি ধরবো আমাদের জেলা যুব দলের যে সেক্রেটারি মাসুদ রানা, উনি একদিনে তৈরি হয়নি। উনি নিজেকে দিনে দিনে রাজপথে রেখে বিএনপির জন্য যে কার্যকলাপ করেছে এবং রাজপথকে উত্তপ্ত করে আমাদের ফ্যাসিস্ট সরকার বিগত দিনে যে আন্দোলন সংগ্রামে তার নেতৃত্বে হয়েছে মৈত্রী সাহেবের নির্দেশনায়। এবং আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে গদারিয়ার মুন্নাকে ওনার পদ অব্যাহতি দিয়ে তাকে পদ দিয়েছে। মাসুদ রানার থেকে যদি ভালো ব্যাটার কাউকে দিত, সেই জায়গাতে আমরা এই নীরব যে মোমবাতি জ্বালিয়ে যে আন্দোলন করছি, গতকাল করেছি, আপনারা দেখতে পেয়েছেন হাজার হাজার মানুষ। আর যদি এত জনপ্রিয়তা না থাকতো হয়তো বা রাজপথে নেমে আসতো না। আর মুন্নাকে কেউ মেনে নেবে না, এই পদে মানবে না। আর এটা বিএনপি, মুন্সিগঞ্জ বিএনপির জন্য একটা হুমকি, যুব দলের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাতে আমরা আপামর জনসাধারণ মুন্সিগঞ্জবাসী এখানে এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি। দর্শক নেতাকর্মীরা বলছিলেন যে বিএনপি দুর্দিনের সাথে ছিলেন জেলা যুব দলের সাবেক সদস্য মোহাম্মদ মাসুদ রানা। আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আজকে কি কারণে। আসলে ভুল ত্রুটি মানুষেরই হয়ে থাকে, আমরা জানি না কি কারণে মাসুদ রানা ভাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা সেন্ট্রাল যুব দলের সভাপতি ও সেক্রেটারি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখবো, ওনারা যাতে মুন্সিগঞ্জে তদন্ত করে মাসুদ রানা ভাইকে তার পদে পূর্ণ বহাল রাখে, সেই দাবিতে আমরা আজকে এখানে। দর্শক তারা বলছিলেন যে জেলা যুব দলের যে সাবেক সদস্য ছিল মাসুদ রানা, তার পদ আবার যাতে পুনর্বহাল করা হয়, তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং আমরা অনেক নেতাকর্মীর সাথে কথা বলছি। তারা আমাদের বলেছিলেন যে এই বিএনপি দুঃসময়ে কিন্তু এই মাসুদ রানা তাদের পাশে ছিল, কিন্তু আজকে তার এই পদ অব্যাহতি দেওয়ায় কিন্তু তারা একভাবে ক্ষুব্ধ এবং প্রশ্ন তুলছেন যে আসলে রাজনীতি কোন পথে যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেক নেতা কর্মী কিন্তু এই মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় জড়ো হয়েছে এবং প্রায় 5 থেকে 7 শতাধিক নেতা কর্মীর কিন্তু উপস্থিতি আমরা এই মুহূর্তে এই সুপার মার্কেট এলাকায় দেখতে পাচ্ছি।
আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে কি কারণে আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন। আমরা জনতা রানা ভাইয়ের আজকের এই অবৈধ সিদ্ধান্তর কর্মসূচি দিয়েছি যাতে রানা ভাইকে তার পদ ফিরিয়ে দেওয়া হয়। মুন্সিগঞ্জের সকল মানুষ চায় গণমানুষের নেতা রানা ভাই তার আগের জায়গায় ফিরে আসুক। আমরা ছাত্র সমাজ, আমাদের ছাত্র সমাজের আইডল রানা ভাই, আমরা রানা ভাইকে ফিরে চাই, আগের রূপে রানা ভাইকে আগের পদে রাজপথে ফিরে চাই, এটাই আমাদের দাবি। যদি পুনর্বহাল না করা হয় তাহলে কি আপনার পরবর্তী কোনো পদক্ষেপ যদি রানা ভাইকে পুনর্বহাল না করা হয় তাহলে মুন্সিগঞ্জের রাজনীতি বলতে কিছু থাকবে না। তরুণদের রাজনীতি এখানে স্টপ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমাদের রাজনীতি আমরা এখানে থামিয়ে দিব যদি রানা ভাইকে ইতিমধ্যে 24 ঘন্টার ভিতরে তাকে তার পদ ফিরিয়ে না দেওয়া হয়। যোগ্য মানুষকে যোগ্য জায়গায় রাখার জন্য আমি কেন্দ্রীয় যুব দলের সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনি একটু বলেন যে কোন কোন এলাকা থেকে আজকে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আপনাদের ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা কর্মসূচির, যদি তারপর পুনর্বহাল না করা হয়? আসলে সব এলাকারই মানুষে মোটামুটি মিলেমিশে আছে। আমি ইউনিটিগুলি বলতে পারবো, ছাত্রদল, কলেজ ছাত্রদল, শহর ছাত্রদল, জেলা ছাত্রদল এবং জেলা যুবদল, শহর যুবদল এবং প্রত্যেক ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। দর্শক, তারা বলছিলেন যে মাসুদ রানাকে যদি তার পদ পুনর্বহাল না করা হয় তাহলে রাজনীতি বলে কিন্তু কিছু থাকবে না, এমনটা অভিযোগ জানাচ্ছে এখানকে আসা নেতাকর্মীরা। আমরা এখন জেলা ছাত্র দলের সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম মনিকের সাথে কথা বলবো, জানতে চাই কি কারণে আজকে আপনাদের এই কর্মসূচিটা। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা ভাইকে অবৈধভাবে তার পদ স্থগিত করে এবং অন্য একজন যুবনেতাকে তার পদে পদায়ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পদ পুনর্বহালের দাবিতে আমরা এই আজকে মোমবাতি প্রজ্বলন। যদি পুনর্বহাল না করে তাহলে ভবিষ্যতে কোনো কর্মসূচি আপনারা পালন করতে চান? সেক্ষেত্রে তার পদ যদি পুনর্বহাল না হয় সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে আমাদের নেক্সট কর্মসূচি হবে হয়তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে আমরা নেক্সটে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রকাশ করছি। দর্শক, নেতাকর্মীরা বলছিলেন যে তার পদ যদি পুনর্বহাল না করা হয় তাহলে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি এই পালনের পরিকল্পনা করছেন। এবং আপনারা জানেন জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা এর আগে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল এবং তারপর সে জেলা যুব দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করে এবং গত শনিবার তার পদ স্থগিত করা হয় এবং এই স্থগিতের পরপর সেই দিন রাতে কিন্তু মুন্সিগঞ্জ সুপার মার্কেটে কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আমরা বিক্ষোভ দেখেছিলাম এবং তারপরের দিন আমরা মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ সমাবেশ দেখেছি তার পদ পুনর্বহালের জন্য। এবং আজকেও কিন্তু আমরা মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় যে প্রায় কয়েক শতাধিক নেতাকর্মীকে দেখছি তা মাসুদ রানার পদ পুনর্বহাল করা যায় এবং বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা কিন্তু এই মোমবাতি চালিয়ে যে কর্মসূচি তারা উপস্থিত হয়েছে এবং আগামীতে যদি তার পদ পুনর্বহাল না করা হয় তাহলে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা হয়েছে তারা। এবং এই ছিল আমার কাছে জেলা যুব দলের সদস্য মাসুদ রানার পদ পুনর্বহালের দাবিতে সর্বশেষ।